রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেননি, এই প্রশ্ন নবীর যুগেও ছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আর সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী উত্তর দিয়েছিলেন। আমার নবী যেই উত্তর দিয়েছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর উত্তরকে নিজের কলিজাতে লাগিয়েছি। কিন্তু বর্তমান কিছু টুপিওয়ালা লোক বেরিয়েছে, মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, কেউ নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, কেউ নিজেকে জামাত ইসলামী বলে পরিচয় দেয়। এরা সব ইহুদি খ্রিস্টানদের দালালি করে, এরা শুধু নবীর খোট বের করে, নবী মুস্তাফার প্রশংসা এদের জবানে আপনি শুনতে পাবেন না। একটা আপনাকে एग्जांपल দিয়ে দিই, উদাহরণ দিই। পৃথিবীর মুসলমান যদি রমজানের মহিনা চলে আসে, আর পবিত্র রমজানের মাসে কোন ব্যক্তি দেখছেন 29 তারিখ হয়ে গেল, তো রমজানের 29 তারিখে চাঁদ দেখতে হবে। কারণ ইসলামিক মাস 29 তারিখ পর্যন্ত হয় বা 30 তারিখ পর্যন্ত হয়। 29 তারিখে চাঁদ দেখছেন, 29 তারিখে চাঁদ দেখছেন, একজন ব্যক্তি এসে বলছেন মুফতি সাহেবকে, হুজুর কালকে ঈদ ঘোষণা করে দেন, কারণ বলছেন চাঁদ হয়ে গেছেন। মুফতি সাহেব বলছেন তুমি কি দেখেছো? বলছেন আমি দেখিনি, আমি শুনেছি। মুফতি সাহেব বলছেন তোমার সাক্ষী চলবে না। নাকি বাবা? আর দেখনেওয়ালা লাগবে, দেখনেওয়ালা। 1000 জন যদি বলে যায়, তো হতে পারে তার কথা কেউ বিশ্বাস করে নিবে যে নেক ব্যক্তি আছেন, পরহেজগার ব্যক্তি আছেন, কিন্তু দেখা তো শর্ত আছে বাবা। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল আমাদের মাথার তাজ। প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন, প্রচার ও প্রসার করেছেন। প্রত্যেক নবী হচ্ছেন লাজবাব। প্রত্যেক নবীর প্রতি আমরা ঈমান এনেছি, প্রত্যেক নবীর আমরা সম্মান করি। কিন্তু পৃথিবীর মুসলমান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন পয়গম্বরকে মহান রব্বুল আলামিন নিজের দিদার দেননি, কিন্তু তার আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে আল্লাহ পাক ডেকে নিজের দিদার করিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। যেমন দেখনেওয়ালা যদি চলে আসে চাঁদ, কলম বন্ধ, ঘোষিত হয়ে গেল কালকে ঈদ। তো আল্লাহকে দেখনেওয়ালা চলে এসেছে, তাই কিয়ামত পর্যন্ত আর নবীর কোনো দরকার পড়বে না। তাই আল্লাহ পাক বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীর শেষ নবী। ইনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আমি বলতে চাই কিয়ামত পর্যন্ত অন্য কোন নবীর দরকার পড়বে না, কারণ নবী মুস্তাফা আল্লাহকে না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, আল্লাহ পাককে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো রাসূলে পাক আল্লাহকে দেখেছেন। ভাই একটু আওয়াজ বসান, কমে দিলেন মিডিলে, একটু খুলেন আওয়াজটা হালকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার চোখে দেখেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, ঠিক না বাবা? আমরা মানি তো। কিন্তু বর্তমান জামানায় কিছু মৌলবি দেখতে পাওয়া যায়, বর্তমান জামানায় কিছু স্কলার দেখতে পাওয়া যায়, তারা বলতে চায় রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে মাথার চোখে দেখেননি, অন্তরের চোখে দেখেছেন। কেউ বলছেন নূর দেখেছেন, কেউ বলছেন অন্তরের চোখে দেখেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান একবার রাসূল পাককে তো জিজ্ঞাসা করতে হবে যে হুজুর আপনি আল্লাহকে দেখেছেন কি দেখেননি? যদি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহকে দেখেছি, তাহলে কিয়ামতের সমস্ত কিয়ামত পর্যন্তকার মানুষ যদি বলে নবী আল্লাহকে দেখেননি, বিশ্বাস করা যাবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেন যে আমি আল্লাহকে দেখেছি, তো নবীর কথা সত্য হবে, বাকি কারোর কথা মানা যাবে না। রাসূল পাকের কথা মানতে হবে। তো এই প্রশ্নটা আজকে নয়, সাহাবায়ে কেরামের জামানাতেও ঘটেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেননি, এই প্রশ্ন নবীর যুগেও ছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আর সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী উত্তর দিয়েছিলেন। আমার নবী যেই উত্তর দিয়েছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর উত্তরকে নিজের কলিজাতে লাগিয়েছি। কিন্তু বর্তমান কিছু টুপিওয়ালা লোক বেরিয়েছে,
মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, কেউ নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, কেউ নিজেকে জামাত ইসলামী বলে পরিচয় দেয়। এরা সব ইহুদি খ্রিস্টানদের দালালি করে। এরা শুধু নবীর খোট বের করে, নবী মুস্তাফার প্রশংসা এদের জবানে আপনি শুনতে পাবেন না। এরা একটা হাদিস দিয়ে বলছেন যে নবী আল্লাহকে দেখেননি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী, সমস্ত মুমিন মুসলমানদের মা, এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, উনার কন্যা, উনার মেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন তাহলে সে মিথ্যাবাদী। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী। এই কথা কে বলছেন? নবী মুস্তাফার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী কি বলেছেন? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? এটা সুবহানাল্লাহ হবে না বাবা? 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ জানতেন। উনি একটি হাদিসের কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হলো মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদ কিতাব হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে, আমার নজরে সবচাইতে বড়। আমি যতগুলি হাদিসের কিতাব বলেছি তার মধ্যে সবচাইতে বেশি হাদিস মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, জিনার নামে একটি মাযহাব আছে যাকে হাম্বলি মাযহাব বলা হয়। 4 মাযহাবের মধ্যে একটি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার দয়ার নবী উত্তরে বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে হাদিসটি এনেছেন। হাদিসটি লিপিবদ্ধ করার পর ইমাম হাইসামি বলছেন, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সিকা অর্থাৎ বিশুদ্ধ সহিহ। হযরত ইবনে আব্বাস বলছেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে 3 বার দেখেছেন। কবার? কোন হাদিসে আছে 2 বার দেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে অন্তরের চোখে দেখেছেন, আর একবার বেআইনেহি নিজের মাথার চোখে দেখেছেন। সুবহানাল্লাহ বলতে হবে, নিজের মাথার চোখে দেখেছেন। তাহলে পৃথিবীর মুসলমান, মা আয়েশা বলছেন, যে ব্যক্তি বলবেন নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি মিথ্যাবাদী। আর রাসূল পাক বলতেছেন যে আমি নিজে আল্লাহকে দেখেছি। ইবনে আব্বাস বলতেছেন আল্লাহকে রাসূল পাক মাথার চোখে দেখেছেন। তাহলে আপনারা বলেন, যদি কোনো সাহাবীর কথা, যদি কোনো আহলে বাইতের কথা, যদি কোনো আজওয়াজে মুতাহহারাতের কথা আমার নবীর বিপক্ষে চলে যায়, তাহলে নবীর কথা প্রাধান্য পাবে না সাহাবীর কথা প্রাধান্য পাবে? আপনার আকল বলে দিবে, একজন পাবলিক বলে দিবেন। যদি কোন সাহাবীর কথা হাদিসে এমন পাওয়া যায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে রাসূল পাকের কথাকে প্রাধান্য দিতে হবে। নবী পাক বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। তো নবী পাক আল্লাহকে দেখেছেন, কারণ কায়নাত মিথ্যা বলতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারেন না। একটু আসতে হবে না সুবহানাল্লাহ? এজন্য পৃথিবীর মুসলমান, এইবার উত্তর আমি কি দিব? মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজতিহাদ। এটা তিনার ইজতিহাদ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন। ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেন, যে ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছিলেন তিনি তখন অনেক ছোট ছিলেন, অনেক ছোট ছিলেন। মেরাজের খবর তিনার কাছে যায়নি।
যার কারণে এই কথা বলেছেন। তাই মুহাদ্দিসরা কেরাম বলতেছেন মা আয়েশার কথা গ্রহণযোগ্য হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা গ্রহণযোগ্য হবে। এজন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন। এটাই হচ্ছে অসংখ্য সাহাবায়ে কেরামের মত, জমহুর মুহাদ্দিসরে কেরামের মত। যেটা সাহাবা মেনেছেন, আহলুল ইলমগণ মেনেছেন, সেটাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানি। নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি, বাস আমরা নবীর কথা মানি। সুবহানাল্লাহ বলতে হবে। এজন্য যদি কোনো ব্যক্তি বলে যে রাসূল পাক বলেছেন আমি নূর দেখেছি, তো আল্লাহর নবী বলেছেন আমি নূর দেখেছি, আর আল্লাহ কোরআন পাকে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন জমিন আকাশের নূর। তো নবী পাক যদি বলেন যে আমি নূর দেখেছি, তো আল্লাহ তো বলছে আমি নূর, তো আল্লাহ কি দেখা হচ্ছে কি হয় না বাবা? এই জোরে বলেন না। আর কেউ যদি বলে অন্তরে চোখে দেখেছেন, তো সাহাবা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহর নবীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অন্তরের চোখে দেখেছেন, একবার মাথার চোখে দেখেছেন। তো অন্তরেরটা বয়ান করে নিজের মাথার চোখে দেখেছেন, ওটাকে ঢাকা চাপা দেওয়া এটা মুনাফিকের চরিত্র হতে পারে, মুমিনের চরিত্র হতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তরের চোখে রাসূল পাক নবী পাক আল্লাহকে দেখেছেন এটাকেও বিশ্বাস করি, মাথার চোখে দেখেছেন এটাকেও বিশ্বাস করি। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান